তাহলে এটাতে লাগানোর জন্য এখন এটাতে ভালো করে কাইটে নিতে হবে সাইজ মতো এক সাইড থেকে যে বিলেট নিয়ে আসছি। রেডি? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের একটা ইউনিক জিনিস দেখাবো, যেটা এখন বানাবো আমরা। ইউনিক জিনিসটা দেখো, এই যে ঘুড়ি বানাইছি, এটাকে এবার লাগাইতে হবে, পেপার লাগাইতে হবে। এই যে তোমাদের পেপারও, আমাদের এই যে পেপার ঘরের মধ্যে রাখছিলাম, এই পেপার দিয়ে হবে, এইটা দিয়ে এটা বানাবো। ধরো, তাহলে এটাতে লাগানোর জন্য এখন এটাতে ভালো করে কাইটে নিতে হবে সাইজ মতো এক সাইড থেকে যে বিলেট নিয়ে এসছি, এটা সাইজ মতো কাটবো। ওটা দেখতেছো, এটা কাটতে হবে পুরোটা। এবার আর এক সাইড এটা হয়ে গেল মোটামুটি কাটা। এবার লাগাবো। আমাদের এটা লাগানোর জন্য একটা জিনিস নিয়ে আসছি, যে দেখো এইটা আমরা বলি ববলা, তোমরা কি বলো জানি না, যদি চিনে থাকো সবাই কমেন্ট করো, একটু বলে দাও এটাকে কি বলো তোমরা। এটা টিপলে বলে আঠা বেরোবে, এটা কাছের থেকে দেখো, এইটা এইটা দেখো, এইটা দেখো, এই যে এটা এটা ধরুন ঠাসবো, এই যে দেখো আঠা বেড়ে গেছে, এইটা আঠা, এটা লাগাই দিলেই বাস থেকে দেবো। এক সাইড করে লাগাইতে হবে। বাস এবার এদিক থেকে এটা ওঠাই নিয়ে পাল্টি করে দিলাম, হয়ে গেল এটা। ব্লেড দিয়ে মাঝখানে কাটে নিতে হবে, নাহলে পুরোপুরি ভালোভাবে বসবে না এটা। এই যে আমাদের ববলাগুলা, এই যে দরকার, এই যে ফাটাই ফাটাই দিলে বাস হয়ে গেল। এক সাইডে ভাবে লাগাই দিলাম, এবার বাকিটা পুরাটা লাগাইতে হবে। এই পুরাটা এইভাবে আঠা দিয়ে লাগাই নি।
তো গাইস, এই যে আমাদের ঘড়ি দেখতেছো, এটা দূর থেকে দেখাই, ঘরের মধ্যে নিয়ে একটা ঘর রুমের মধ্যে রাখি। এই যে দেখো, তো এটার মধ্যে আরো কাজ বাকি আছে। এখন এটার মধ্যে সুতা লাগাইতে হবে। পরে গেছি এটার মধ্যে আমাদের সুতা লাগাইতে হবে, পরে উড়বে এইভাবে, এটা আকাশে এইভাবে থাকবে পুরাটা। এটা হইলো, এটার মধ্যে কাজ বাকি আছে, আরো কাজটা পুরোটা করতে হবে। দেখতেছো, তো এটা বানাইলাম। ছোটবেলায় আগে অনেক বানাইতাম, ছোটবেলায় ওগুলা অন্য ধরনের হইতো একটু, কিন্তু এটা একটু আলাদা, মানে ভালো হয় নাই অত, যেটা সত্যি কথা, অত ভালো হয় না, অত সুন্দর হয় নাই। এটা হলো পেপারটা, হইলো শাড়ির পেপার, শাড়ির ভিতরে ভাজে যে পেপারটা দেওয়া থাকে ওটার পেপার, তার জন্য এটা এরকম দেখা যাচ্ছে। পেপার দিয়ে লাগালে কি, কাগজ প্লাস্টিক দিয়ে লাগালে সব থেকে ভালো হতো হয়তো। এটা একটু শুকাইতে দিব, না শুকাতে ছাড়ে দেবে আর কি, একটু শুকাইতে দেবো, তারপরে এটাকে উড়াবো। তো তোমাদের দেখাবো, এটা যখন রসি টসি বান্ধা দিয়ে উড়ানোর সময় দেখাচ্ছি তোমাদের সাথে আর কি। এটা বানাইলাম, এতক্ষণ ধরে দেখলা, পোড়াটা দেখলে অনেক টাইম লাগতো। এই যে তখন থেকে বসছি, মোটামুটি আধা ঘন্টা লাগলো খালি আঠা লাগাইতে। তো এটা বানাই, মানে আঠাটা লাগাই নিয়ে এই যে আবার জয়েন দিছি, নিচে একটা জয়েন আছে, এটা হইলো আর কি। এটা এখন শুকাক, একটু রোদ্রে দিই, একটু শুকাক, তারপর দুই সাইডে রসি টসি বান্ধি, আর তারপর উপরে উঠাই দিব। রসি না, সরি, সুতা বান্ধিব আর কি, সুতা বান্ধে তারপর উপরে উঠাই দিব। তো উপরে যখন উঠাবো তখন তোমাদেরকে দেখাবো। তো গাইস, এখন আসছি ঘুরি উড়াইতে আমরা। এই যে আমাদের এই জায়গার থেকে, ওই জায়গার থেকে ধরতে হবে ভালো করে, ওই জায়গার থেকে দেখাচ্ছি আমরা। আমাদের ক্যামেরাম্যান নিতে চলে আসছে দৌড়ে। এই যে দেখো, মানুষের তুই এন্দা আসতে এগুলো ক্ষেত নষ্ট করে নাই না এখনো। বাজার থেকে আগে আসো না, রেডি? একদিকে বুক টানে দে। তো গাইস, ঠিক আছে, এটা কাজ হইলো না আমাদের। ইস, কি দুঃখ, এত কষ্ট করে লাগানোর পরে। ফুটায় ফুটা, ও এই যে এই মিসেসের জন্যে ঘড়িটাই উঠলো না, বেশি ভার হয়ে গেছে। আসল কথা, কাগজটা বেশি ভার হয়ে গেছে। তো এই যে কাগজটা চেঞ্জ করতে হবে, কাগজটা দিয়ে বদলাবো, পেপারটা বদলাই নিয়ে তারপর আর একটা পেপার লাগাবো, তারপরে দেখা যাক। তো গাইস, ঘড়ি বানাইলাম, কাজ হইলো না, যেটা সত্যি কথা। বানাইছিলাম খুব আশা করে, কারণ পেপারটা পুরো মোটা হয়ে গেছে, তার জন্য আর কি হইলো না। এখন যাচ্ছি বাজারে, আমাদের বাজারে আর কি, আমাদের দোকানের জন্য মিটার দেখাচ্ছে। মিটার মানে কিনতে হবে একটা,
হালকা এখন যাবো বাজারে, ওই যে দেখবো, তারপরে এসে একটু বাজার টাজার করবো, তারপর বাড়ি যাবো। তো যাই আগে মিটারটা দেখি বাজারে। তো গাইস, আজকে সকালবেলায় একটা ঘুড়ি বানাইছিলাম, দেখতেই পারলে তোমরা কীভাবে বানাইলাম। সব কিছু ঠিক ছিল, শুধু পেপারটা যে লাগাইছি ওটা একটু বেশি ভারী ছিল, তার জন্য ওটা নিয়ে গেছি, তখন আর উঠলো না। এটা সত্যি কথা। মানে আজকে ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম, তখন আমার মনে আছে আমরা এই ঘুড়িটির অনেক বানাইছি, অনেক। এই আমাদের ববলা আঠা বলে আমরা বলি, ওগুলোকে ববলা। ওগুলো আঠা থাকে ওটার ভিতরে, পাকলে পরে বেশি আঠা হয়, তো ওইটা দিয়ে আঠা লাগাই দিয়ে পেপার দিয়ে সুন্দর করে বানাই। তো আজকেরটা তো কাজ হলো না, পরে ফালাই দিলাম। তারপর কালকে দেখি আরেকটা বানাবো, কাজ নাই। আসল কথা মিটারের খোঁজে গিয়েছিলাম আজকে, হয়ে গেছে, মানে মিটার সাব মিটার একটা নিব, এখন খালি ওই জায়গাটা ঠিক করতে হবে, তারপর একটা ছোটো মোটো একটা দোকান খুলতে হবে। তাছাড়া এই বাড়ি আর কতদিন বসে থাকবো বলো? এই যে আসার পরে আজকে বোধ হয় মোটামুটি 22 দিন 24 দিন এরকম একটা হয়েছি। এতদিন ধরে খালি কাজ করছে, ওই একটা খাট বানাইছে আর একবারই কয়েকটা গিরিল বানাইছে, এইটুকুই কাজ করছে। তাছাড়া কাজ করে দিই, তো আমার কাজও করতে হবে, সংসার তো চালাইতে হবে না। তো এই দোকানটা নেওয়া আছে আর কি। তো দোকানটা মানে আমার একটা বন্ধু হয় আর কি, ও আসতেছে, ও আসার পরে ওগুলো সব ঠিক হবে। তো মেশিন টেশিন কিনে আনা হয়েছে আর কি। কমলদা যাবে বাড়িতে ভোট দিতে। আমাদের ভোট পরশু দিন ভোট, সব পরশু দিন কি তারপরের দিন বোধহয় ভোট, 23 তারিখে ভোট আমাদের। তো 23 তারিখে ভোট দিতে যাবো সবাই। তো আমিও ভোট দিব আর কি, কমলদাও যাবে ভোট দিতে। এবার ভোটটা একটু দরকার নাকি, তো দেখি ভোটটা দিব এবার। সব কিছু ভালো ভালো হয়ে গেলে তো ভালোই। তো কালকে দেখা যাক কী করি। তো আজকের মতো ভিডিওটা এই দিয়ে শেষ করি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় শ্রীরাম, থ্যাংক ইউ।